বাংলাদেশের যতগুলো চর অঞ্চল আছে সবার নজর করতে হবে এখানে, তাহলে আমরা শহরে যেতে পারবো। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকঢর গ্রামের দিনমজুর পরিবারের সন্তান তাজু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তাজু সিরাজুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির প্রথম সন্তান। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি সবার বড়। অসুস্থ বাবা এবং অন্যের বাড়িতে কাজ করা মায়ের সংসারে অভাব অনটনের মধ্যেই বড় হয়েছেন তিনি। জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেন। ব্যক্তিগত জীবনেও রয়েছে দুঃখের গল্প। প্রায় 3 বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। জানা যায়, দীর্ঘদিন কষ্ট করে টাকা জমিয়ে একটি মোবাইল ফোন কিনে মাঝে মাঝে ভিডিও তৈরি করতেন তাজু। গত ২৬ মার্চ নারায়ণপুর স্কুলে এক অনুষ্ঠানে জিলাপি হাতে একটি ভিডিও ধারণ করেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে তিনি নিয়মিত লাইভ ও ভিডিও প্রকাশ করছেন। ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তার গ্রামের বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নেন। তবে সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিতে না পারলেও নিজের কোনো চাওয়া আছে কিনা জানতে চাইলে তাজু ব্যক্তিগত কোনো দাবি না করে এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তাফা বলেন, তাজু অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। সে এলাকার মানুষের কষ্ট ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কথা বলেই ভাইরাল হয়েছে। আমরা চাই সাংবাদিকরা এসে এই এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার সমস্যাগুলো তুলে ধরুন। এদিকে ভাইরাল হওয়ার মাত্র 4 দিনের মধ্যে তাজুর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় 4 লাখ অনুসারী বেড়েছে, যা স্থানীয় সহ অনেককেই বিস্মিত করেছে।